আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি পরোটা বানাবো, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাধারণত আপনারা পরোটা ঘরে সবাই বানান, কিন্তু আমি একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করব। দেখবেন পরোটা আমি একদম নরম সফট তুলতুলে একটা নরম পরোটা বানানোর রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা হয়তো ঘরে পরোটা বানান, দেখবেন একটু না পর পরোটাটা শক্ত হয়ে যায়, গরম গরম মুসমুসে থাকে, কিন্তু পরে সেই পরোটা খাইতে গেলে শক্ত হয়ে যায়। কিন্তু আমি আজকে আপনাদের এমন পরোটা বানানো দেখাবো, একদম সারাদিন এই পরোটাটা থাকবে, তারপরে একদমও শক্ত হবে না, নরমই থাকবে। এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আটাতে একটু লবণ দিয়ে মিক্স করলাম, করার পরে সামান্য একটু তেল দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে এটা আমি সুন্দর করে ময়াম দিয়ে নিচ্ছি। এই যে দেখুন ময়ামটা দিচ্ছি ঠিক এভাবে। এখানে আমি একটু কুসুম গরম পানি নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে আমি আজকে এই আটার ডোটা করতেছি। আসল টিপস হলো এটা কুসুম গরম পানি দিয়ে এরকম নরম নরম সফট আটার ডোটা করতে হবে, তাহলে আপনার পরোটাটা একদম নরম থাকবে। আমি এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি, নিয়ে আমি একটা পরোটা বানিয়ে নেব। প্রথমে আমি একটা রুটি বানিয়ে নিব। রুটি শেপ দেওয়ার পরে আমি এক হাতে ক্যামেরা করতেছি, এক হাতে বানাইতেছি দেখে আমি আপনাদের পুরো বানানোটা দেখাইতে পারলাম না। এই যে দেখুন আমি একটা রুটি বানিয়ে নিয়েছি, নিয়ে এখন উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি এটার মধ্যে ভাঙা দিয়ে দিব। পরোটার আমি ভাঙাটা দিব। দেখুন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এভাবে যদি আপনারা ঘরে পরোটা বানান, দেখবেন বাচ্চারাও অনেক মজা করে খাইতে পারবে। আর গরম গরম না খেলেও একটু পরে 2 ঘন্টা 3 ঘন্টা বা আপনারা সারাদিন রাখলেও পরোটা একদম শক্ত হয়ে যাবে না, একদম নরমই থাকবে। এই যে দেখুন আমি পরোটাটা এখন তাওয়াতে সেকার জন্য দিয়ে দিয়েছি। পরোটার আমি এপিঠ আগে রুটির মতন হালকা ভেজে নিলাম, তারপরে আমি তেল দেবো। এভাবে পরোটা ভাজলে দেখবেন একদম কম তেলে একদম মচমচে অনেক মজাদার পরোটা বানাইতে পারবেন। আমার টিপসগুলো আপনারা ফলো করলে দেখবেন অনেক নরম তুলতুলে এবং মচমচে মজাদার পরোটা বানানো দেখতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব আর ফলো দুটাই দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমি অনেক একদম মচমচে ব্রাউন কালার করে আমি পরোটাটা ভেজে নিলাম। এটা আমি এখন উঠাই নিব। উঠে নিয়ে সেম একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও প্লিজ কমেন্টে বলে যাবেন। এই যে আমার একটা পরোটা হয়ে গেল, আমি এটা উঠাই নিচ্ছি। আমি সেম একইভাবে আরেকটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আমি আবার তেল মাখাই নিয়ে আবার ভাঙা দিয়ে আবার পরোটাটা বানিয়ে নিব। আমি অনেক সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, কিন্তু এভাবে পরোটাটা বানিয়ে আপনারা যদি ঘরে রাখেন দেখবেন অনেক নরম থাকবে। আমরা সাধারণত ঘরে পরোটা বানিয়ে দেখবেন গরম গরম খাইতে অনেক মজা লাগে, কিন্তু একটু পরে এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যায়, বাচ্চারাও পরে খাইতে পারে না। কিন্তু আমি যেভাবে করলাম সেভাবে আপনারা একবার হলো ঘরে করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখুন আমি আরেকটা পরোটা দিয়ে দিলাম। এটা আমি এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিচ্ছি। আগে হাফ রুটির মতন করে সেঁকে নিচ্ছি, তারপরে আমি তেল দিয়ে দিব। এভাবে পরোটাটা ভাজলে অনেক মচমচে হয়, আর অল্প তেলেই পরোটাটা ভাজা হয়ে যায়, তেলেরও সাশ্রয় হয় আর মচমচেটাও ভালো থাকে। এই যে সেম ব্রাউন কালার করে আমি এটাও ভেজে নিলাম। এভাবে আমি একইভাবে সবগুলো পরোটা ভেজে নিব। সবগুলো পরোটা ভাজাতে দেখানো যাবে না, একদম ভিডিওটা বেশি লং হয়ে যাবে। আর ভিডিওটা বেশি লং হয়ে গেলে আপু ভাইয়া আপনারা তো দেখতে চান না, এই জন্য আমি যত শর্টকাটে ভিডিওটা করার চেষ্টা করতেছি। এই যে দেখুন আমি পরোটাগুলো ভেজে নিয়ে এই যে দেখুন এরকম অনেক মচমচে এরকম নরম সফট পরোটা ভেজে নিয়েছি। এভাবে আপনারাও ঘরে ট্রাই করবেন, দেখবেন বাচ্চারাও অনেক সুন্দর করে খাইতে পারবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।